তেলাওয়াত ও চাপি তলার মা, ও বাঙ্গরার মা, এখনো সময় আছে। পেটের মধ্যে বাচ্চা নিয়ে গালাগালি কইরো না গো মা। পেটের মধ্যে বাচ্চা নিয়ে তোমরা সারাদিন গল্প গজব কইরো না। পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য মহিলাটা ডাক, ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি ডাক দিয়ে কি করে, কে আসো, আমার একটু পানি লাগবো। ঘরের ভিতরে মহিলা কোনো জবাব দেয় না। এরপরে দ্বিতীয়বার ডাক দিলেন, ঘরে কে আসো, মহিলা কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দেয়, ঘরে কে আসো, মহিলা কয় কেন, কয় আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, আপনার বাড়ির কূপ আছে, আমার একটু পানি লাগবো। মহিলা ভিতরের দিকে ডাক দিয়ে কয়, আমার বাড়িতে পানি ঠিকই আছে, কিন্তু আমি পানি দিতে পারবো না। বাহির থেকে আল্লাহর ওলি কয়, আপনি কেমন কোরআন শরীফ পড়েন, আপনার ভিতরে যদি মানবতা না থাকে আপনি তো ধর্মই বুঝলেন না। এবার ডাক দিয়ে বলে, আপনি কেমন কোরআন তেলাওয়াত করেন, আমি পানি চাইছি, আমারে পানি দেন নাই, তাইলে আপনি কোরআন তেলাওয়াত করে কি লাভ হবে? জীবে যে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না, ঠিক কিনা? আর ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, ও বান্দা পাগলামি কইরো না, আমি কিন্তু পাখি না যে আমার জ্বালায়া দিবা। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে বন্ধু, সহে না পরা আনে দয়াল রে, জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে, ঠিক কিনা? এবার ওই লোকটা বাহির থেকে ডাক দিয়ে, ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, রাস্তা দিয়া মহিলারা যাই তো দেখলাম না। ঘরের মধ্যে বইয়া রইল, কয়েক কিলোমিটার দূরে ঘটনা ঘটছে। এই মহিলাটা জানলো কেমনে? আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব এ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। আধারে ঘরে রাসূল বিনে, দরদি কেউ আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলি কি করে জানেন? আম্মা আর পানি লাগবো না, প্রেমের বিষে দর্শে গো সাহারে, আর পানি লাগবো না গো মা। আগে বলেন না, আমি যে 2 কিলোমিটার দূরে পাখিরে জ্বালাইছি, আপনি দেখলেন কেমনে? আপনি কি ঘটনাস্থলে ছিলেন? মহিলা বলে, না আমি সেখানে জীবনেও যাই নাই। তাইলে ঘরে বইয়া দরজা জানালা লাগানো, আপনারা কি কেউ খবর দিছে নাকি? কয় না, খবর দেয় নাই, আমি ঘরের দিকাই দেখছি, ঘরের দিকাই দেখছি, ঘরের দিকাই দেখছি। আমি যে বলছি ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের ভিতরে একটা নূর দিয়া দেয়, এই নূরটা চোখের জ্যোতিকে বাড়াইয়া দেয়। যদিও ঘরের দরজায় প্রাচীরের ভিতরে বসা, কিন্তু বাহিরেও দেখার ক্ষমতা আছে না না। হাই রে ও চাপিতলার বাবা, চিশতিয়া নেজামিয়া দরবারের বন্ধু, রাত্র 11:30 বাজে গেল রে বাবা। এরপরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, যে বলছেন যে তাদের চোখের মধ্যে নূর আছে রে, নূর আছে রে। বন্ধু, এই নূরের আলোতে তারা দেখতে পারে। ওই মুহূর্তে হুজুর আল্লাহর ওলি ডাক দিয়ে, আম্মা আমার পানি লাগবে না। আপনি কেমনে দেখলেন? গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে, হাসতাহে নাই তাগা নাই, ঠিক কিনা রে বাবা? এবার আল্লাহর ওলি কেমনে দেখলেন? এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, আমি তো
পাখি জ্বালাইতে পারি না, তুমি কেমনে জ্বালাইলা? আর মানে বোঝা গেল এক এক অলি আল্লাহর এক এক খেলা। এখন চন্দ্রে আমার আল্লাহ এক একটা পাওয়ার দেয়, কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলেন, আপনি এই ক্ষমতাটা পাইলেন কেমনে? এত বড় পাওয়ার আপনি দেখাইলেন কেমনে? কেমনে অর্জন করলেন? ও আমার চাবি তলার মা বইলা দিয়া যায়, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করবেন গো মা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন বার্ধক্যকালে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। মা, ওই মহিলা ডাক দিয়ে গো, আল্লাহর বান্দা, আমি ঘর থেকে কেমনে দেখছি জাননি? আমার জীবনে আমি কোনোদিন সকালবেলা কোরআন শরীফ না পড়া সকালের সূর্যের আলো দেখি নাই। আমি যখন দরজা লাগাইয়া তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা রহমতের নূর দিয়া দিছে, এই নূরের আলোতে আমি সামনে তাকাইলে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছে।